গুড মর্নিং বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো এই যে সোনু সকাল সকাল চলে গেছিলো ও দাদাদের বাড়িতে। তো দাদা নিয়ে আসছে ঘাড়ে করে, তো আমি এখান থেকে নিয়ে বাড়িতে যাব। এদিকে সকাল সকাল আমার রান্না হয়ে গেছে। এখানে করেছি বিচে কলা দিয়ে আর তেলাপিয়া মাছ দিয়ে ঝোল। তো এটা অ্যাকচুয়ালি ঠাকুমার জন্য করেছি আর আমাদের জন্য করেছি চিকেন। তো এই যে সোনু বসে পড়েছে ভাত নিয়ে। আর এই যে আমাদের চিকেন, লাল লাল চিকেনের ঝোল। অ্যাকচুয়ালি দেশি মুরগি রান্না করেছি, অ্যাকচুয়ালি পোলট্রি খুব একটা খাওয়া হয় না। আর এখানে আছে গরম ভাত। এই যে সোনু খেতে বসে গেছে, অলরেডি খাওয়া শুরু হয়ে গেছে। ও অ্যাকচুয়ালি ঝাল খেতে পারে না, তো ওর জন্য আলাদা করে রান্না করে দেওয়া হয়েছে। এই যে মাংস ছোট ছোট করে কেটে কেটে দেওয়া হয়েছে। ও অ্যাকচুয়ালি ঠিকঠাক খেতে চায় না, তো মাংসটা হলে একটু ভালো খায়। তো দেখছে আজকে নিজে নিজে খেয়ে নিচ্ছে। সূর্য কোন দিকে উঠেছে কি জানি। তো বাচ্চা কাচ্চা খেলেও ভালো লাগে নিজেদের, আর না খেলেই যত অশান্তি। তো ওর টেস্টি যে খুব টেস্ট হয়েছে এটাই দেখাচ্ছে হাত ইশারা করে। তো সোনুকে খাইয়ে নিয়ে স্নান করিয়ে দেবো। অ্যাকচুয়ালি শীতের বেলা তো তাড়াতাড়ি বেলাটা চলে যায়। তো এখন প্রায় 11টা বাজে। তো চলো সোনুকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে নিয়েছি। এখন বিকেল 4টা বাজে, হালকা হালকা ঠান্ডাও পড়ছে। তো ও উঠে পড়েছে খানিকক্ষণ আগে। তো ওর বাবা একটা জেমস এনেছিল, সেটাই খাচ্ছে আর একটা একটা করে কালারগুলো বলছে। তো আমি এইভাবে ওকে বেশিরভাগ টাইমে পড়িয়ে থাকি। আমার আদার্স ভিডিওতে অবশ্যই দেখে থাকবে। ও অ্যাকচুয়ালি খুব একটা পড়তে চায় না, তো কীভাবে পড়াতে হবে সেটা নিয়েই বেশি চাপ হয়ে যায়। তো তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্ট করবে বাচ্চাদের কীভাবে পড়ালে বা বেশি সুবিধা হয় মায়েদের। তো এই যে একটা করে কালার বলছে আর একটা করে খাচ্ছে। চলো, ওই কালারটা জানতো না ও, সেই কারণে আমি বলে দিলাম। তো এই যে বিকালবেলা একটু রাস্তার দিকে ঘুরতে গেছিলাম। তো সোয়েটারটা অলরেডি চেঞ্জ করে নিয়েছে। তো লাল সোয়েটার লাল প্যান্ট পরিয়ে নিয়েছি, ওটা একটু ধুলো হয়ে গেছিলো সারাদিন খেলা করছিল বলে। তো ফুল পেয়ে গেছিলো রাস্তায় একটা, সেই ফুলটাই ছিটাচ্ছে। আর এই যে পুকুরের ধারে দাঁড়িয়ে আছে। আর ও তো রাত দিন বগর 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 করতে থাকে, এ বিষয়ে তো কিছু বলার নেই। তো চলো আমরা এই যে ঘুরে বাড়ি চলে এসেছি। এসে পাশের বাড়ির একটা মেয়ে, তো ওকে বললাম একটু মেহেন্দি করে দে, যাবো একটা অনুষ্ঠান বাড়িতে। তো কোথায় যাচ্ছি, কী জন্য যাচ্ছি, কেন যাচ্ছি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখার জন্য আমার ভিডিওটা পুরোটা দেখতে থাকো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো অবশ্য ফাইনাল লুক হয়ে গেছে, মেহেন্দিটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমরা তার মেহেন্দি আর্টিস্ট নয়, তো কীরকম হয়েছে জানি না। এটা তো পুরো বাচ্চাদের মতো হয়েছে। তো চলো, আমার মেহেন্দি দেওয়া শেষ, অনেক খানিকটা শুকিয়েও গেছে, এবার রেডি হয়ে নেব। এই যে অলরেডি রেডি হয়ে নিয়েছি। অ্যাকচুয়ালি যেহেতু শীত পড়ছে বাইরে প্রচণ্ড, খুব বেশি সাজতে পারিনি। সেই তো মাথায় টুপি সোয়েটার না দিয়ে যাওয়া যাবে না। তো এই যে সিম্পল সেজে নিয়েছে, একটা শাড়ি, গলায় একটা নেকলেস, ব্যাস, আর কানের। এই যে তোমাদের দাদাভাই আর সোনু বসে পড়েছে গাড়িতে। শীতের মধ্যে তো সোনু পুরো দুটো সোয়েটার পরেছে, ভিতরের সোয়েটারটাও দেখা যাচ্ছে, আর পরে নিচ্ছে মাংকি টুপি, মাংকি ক্যাপ। এই যে সোনুর দাদা, সোনু আগে ঢুকে গেল। এই যে এখানে দিদিভাই আর স্পেশালি আমি। তো দেখতে পাচ্ছ রাস্তার থেকে পুরো লাইটিং করা, ভিতরে ঢুকে যাব। এই যে জিতু, চুলগুলো তো পুরো এলোমেলো হয়ে গেছে গাড়িতে।
আমাদেরকে কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো বউয়ের কাছে চলে যাই। এই যে নতুন বউ, তো দিদিভাই বসে পড়লো ছবি তোলার জন্য। তো সকলকে কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা কোথা থেকে ভিডিও দেখছো সেটাও কমেন্ট করে জানাবে। আর এই যে সোনু ওর পিসির পাশে দাঁড়িয়ে পড়েছে। আর সব থেকে মেন যেটা নতুন বউকে কীরকম লাগছে আজকের লুকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই যে সোনু আর সোনুর দাদা বসে গেছে পকোড়া খেতে, আর আমরা নিয়ে চলে এসেছি শীতের মধ্যে কুলফি। তো অ্যাকচুয়ালি ভিতরে না লাইটিংয়ের একটা গরমই আলাদা। তো খেয়ে নিচ্ছি কুলফি। কুলফি খেতে কারা কারা পছন্দ করো অবশ্যই বলবে। এটা অ্যাকচুয়ালি ফ্লেভারটা আমার খুব একটা পছন্দ ছিল না, ম্যাঙ্গো ফ্লেভারই ছিল, বাট কীরকম একটা লাগছিল। তো এই যে বোর আরও কিছু ফটোশ্যুট চলছে এখানে। আর এই যে দিদিভাই এখানে ছবি তুলছে। আর এখানে জিৎ আর জিতের দাদা তো ননস্টপ পকোড়া খেতেই রয়েছে। এই যে গেস্টরা আসছে গেস্টের সঙ্গে ছবি তুলছে। তো দিদিভাইকে কেমন লাগছে তোমরা জানাবে। তো এই যে সোনুর মনটা একদম খারাপ, ও কী করবে বুঝতেই পারছে না। আর এই যে বাইরের গেটটা একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে। এই যে সব কিছুই ফুল দিয়ে সাজিয়েছে, অ্যাকচুয়ালি অরিজিনাল নয়, তবুও সাজিয়েছে, বেশ সুন্দর লাগছে। আর সাইডে আছে দুটো লাইটিং। এই যে আর উপরে এটাই হচ্ছে মেন আকর্ষণ, ফাঁকা আকাশের নিচে খাওয়া দাওয়া, রাতে খাওয়া দাওয়ার ব্যবস্থা আকাশের নিচে, আর এখানে লাইটিং করা। তো আমরা লাইটিংয়ের নিচে খেতে থাকি, খোলা আকাশের নিচে খেতে থাকি। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো এবং এনজয় করতে থাকো। এই যে উপরে কিন্তু কিছু দেয়া নেই, যে ফাঁকা একদম আকাশের নিচে। যার মতো দেখে পুরো অবাক। তো চলো বন্ধুরা, আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।